তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে দেরি করতে চান না নরেন্দ্র মোদি। সদ্য সমাপ্ত নির্বাচনে তার দল বিজেপি সরকার গঠনের জন্য গতবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার দৃঢ় বিশ্বাস জোটের সঙ্গীরা তাকে সমর্থন জানাবেন। আর তাই তো নির্বাচনের পুরো ফল প্রকাশের পরপরই বুধবার পদত্যাগ করে নতুন করে সরকার গঠনের প্রহর গুনছেন এই নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে শনিবার শপথ নিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদি একমাত্র ব্যক্তি যার পরপর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিতে বুধবার দুপুরে রাষ্ট্রপতির ভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি সরকার গঠনের দাবি জানান। 2014 সালে 282টি এবং 2019 সালের নির্বাচনে 303টি আসন পাওয়া মোদির ভারতীয় জনতা পার্টি এবার মাত্র 240টি আসন পেয়েছে, যা সরকার গঠনে প্রয়োজনীয় 272টি আসনের চেয়ে 32টি আসন কম। তবে নরেন্দ্র মোদির রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যরা 53টি আসনে জয় পাওয়ায় এই জোট সরকার গঠনের সামর্থ্য অর্জন করেছে। তবে নির্ভর থাকতে পারছেন না মোদি। সরকার গঠনে বিজেপিকে এখন নির্ভর করতে হবে জোটের অন্যান্য দলের উপর। জোটের শরিক বড় 2-3টি দল পক্ষ ত্যাগ করে বিরোধী জোট ইন্ডিয়াকে সমর্থন দিলে কিন্তু তারাই সরকার গঠনের সক্ষমতা অর্জন করবে। সম্ভবত সে কারণেই শপথ নিতে মোদির এত তাড়াহুড়ো। মূলত বিরোধী জোটের বিস্ময়কর উত্থানে বিজেপি এক দশক পর ভারতীয় পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস এককভাবে 99 আসন পেলেও তাদের ইন্ডিয়া জোট 232 আসন জিতে নিয়েছে। ইন্ডিয়া জোটের শরিক দলগুলো সব মিলিয়ে 2019 সালের নির্বাচনের চেয়ে এবার 103টি আসন বেশি পেয়েছে। অন্যদিকে বিজেপির জোট এনডিএ হারিয়েছে 60টি আসন। গতবার বিজেপি এককভাবে যত আসন পেয়েছিল তাদের পুরো জোট মিলেও এবার তা পায়নি। এদিকে উত্তরপ্রদেশের বারাণসীর লোকসভা আসন কংগ্রেসের অজয় রায়কে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন মোদি। দীর্ঘ 6 সপ্তাহের ভোট গ্রহণ শেষে গতকাল ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এই ফলাফলে মোদির দল বিজেপির জনপ্রিয়তায় ভাটার টান স্পষ্ট।